Okay, today we will discuss some tips or techniques about English pronunciation মানে ইংরেজি উচ্চারণ সম্বন্ধে আমরা কিছু টেকনিক এবং টিপস শিখব, ঠিক আছে, সহজ ভাষায়। হ্যাঁ, ওকে, আচ্ছা। তাহলে এখানে আমি যে প্রথম শব্দটা লিখছি এটা দেখো তো, তুমি উচ্চারণ করতে পারো কিনা? অল্টারনেটিভস। আচ্ছা, এটা কিভাবে উচ্চারণ করলাম? এটা আমরা পার্ট করছি। এ এল অল, টি ই আর টার, অল টার, এন এ নে, টি আই ভি ই এস টিপস, অল্টারনেটিভস। এটা 5 1 2 3 4 চার সিলেবল বিশিষ্ট একটা শব্দ। অল্টারনেটিভস এটা আমরা 4 সিলেবলে ভাগ করছি। এ এল অল, টি ই আর টার, অল্টার, এন এ নে, টিপস টি আই ভি ই এস অল্টারনেটিভস। অল্টারনেটিভস মানে হলো বিকল্প। হ্যাঁ, তারপরে শব্দটা দেখো তো কি? এটা করেসপন্ডিং। করেসপন্ডিং দেখো, ক সিওতে ক, ডবল আর ই এস রেস, করেস, পি ও এন পন, ডি আই এন জি ডিং, করেসপন্ডিং। করেসপন্ডিং এটা হলো 4 সিলেবল বিশিষ্ট শব্দ। সিও ক, ডবল আর ই এস রেস, করেস, পন পি ও এন পন, ডি আই এন জি ডিং, করেসপন্ডিং। করেসপন্ডিং। আচ্ছা, তারপরে একটা শব্দ সিমিলার। এটা আমরা ভাগ করছি এস আই, 3 সিলেবল বিশিষ্ট শব্দ। এটা আমরা ভাগ করছি এস আই, সি, এম আই মি, সি মি, এল এ আর লার, সিমিলার। এস আই সি, এম আই মি, এল এ আর লার, সিমিলার। সিমিলার মানে একই, সিমিলার মানে কি? একই। তারপরে ডিফিকাল্টি, ডি আই ডি, ডি আই ডি, ডবল এফ আই ফি, ডি ফি, সি ইউ এল কাল, সি ইউ এল কাল, টি ওয়াই টি, টি ওয়াই টি, ডি ফি কাল টি, ডিফিকাল্টি। ডিফিকাল্টি মানে কি? কঠিন। হ্যাঁ, কঠিন। ডিফিকাল্ট মানে কঠিন, ডিফিকাল্টি মানে কঠিন ভাবে। তাই ডি, ডি আই ডি, ডবল এফ আই ফি, সি ইউ এল কাল, সি ইউ এল তে কি হয়? কাল। টি ওয়াই তে কি হয়? টি। তাহলে ডিফিকাল্টি, ঠিক আছে। আচ্ছা, তারপরে একটা শব্দ কমিউনিকেশন। কমিউনিকেশন এটা আমরা ভাগ করছি 1 2 3 4 5 সিলেবলে আমরা ভাগ করছি। সিওতে ক, ডবল এম ইউতে মু, ক মু, এন আইতে নি, কমুনি, সি এ কে, কমিউনিকে, টি আই ওয়ান শন, কমিউনিকেশন। সিও ক, ডবল এম ইউ মু, ক মু, এন আই নি, সি এ কে, টি আই ওয়ান শন, কমিউনিকেশন। কমিউনিকেশন, কমিউনিকেশন। আচ্ছা, তারপরে একটা শব্দ সিগনিফিকেন্টলি, না, সিগনিফিকেন্টলি। এটা আমরা ভাগ করছি 1 2 3 4 5 সিলেবলে ভাগ করছি। তাহলে এস আই জি সিগ, এন আই নি, সিগনি, এফ আই ফি, সিগনিফি, সি এ এন টি, ক্যান্ট, এল ওয়াই লি, সিগনিফিকেন্টলি, সিগনিফিকেন্টলি। এস আই জি সিগ, এন আই নি, এফ আই ফি, সিগনিফি, সি এ এন টি ক্যান্ট, সিগনিফিক্যান্ট, এল ওয়াই লি, সিগনিফিক্যান্টলি। তাৎপর্যপূর্ণভাবে বা গুরুত্বপূর্ণ ভাবে, ঠিক আছে। তারপরে একটা শব্দ ডিফারেন্ট। এটা আমরা ভাগ করছি 1 2 3 সিলেবলে ভাগ করছি। ডি আই ডি, ডবল এফ ই ফা, এফ ই তে কি হয়? ফা। ডি আই তে কি হয়? ডি। ডবল এফ ই তে কি হয়? ফা, ডি ফা। আর ই এন টি রেন্ট, আর ই এন টি রেন্ট, ডিফারেন্ট, ডিফারেন্ট। এখন তুমি বলো তো অল্টারনেটিভস ভাগ করে বলো। এল অল, টার, টি ই আর টার, নে, এন এ নে, টি আই ইউ ভি ই এস
VES alternatives হ্যাঁ তারপরেরটা পড়ো corresponding ভাগ করো res double res pon ding ding corresponding হ্যাঁ তারপরটা similar নিচের টো উপরে বড় উপরেরটা নিচে বড় similar হ্যাঁ ভাগ করো SIC me MI similar LAN হ্যাঁ similar আবার পড়ো SIC me MI LAR similar অর্থ একই তারপরটা difficulty পড়ো DID FI CAL TOIT difficulty আবার পড়ো DID FI CAL TOIT difficulty তারপরটা communication ভাগ করো mu mu ni ni communication communication আবার পড়ো mu communication তারপরটা significantly SIG signi NI cantly LY significantly আবার SIG signi NI signi FI cantly LY significantly আবার পড়ো SIG signi NI FI cantly LY significantly আবার পড়ো SIG signi NI FI CAMT LY significantly তারপরটা different DID far double FE far RENT different rent different DID far double FE far rent RENT different ঠিক আছে আবার পড়ো alternatives ভাগ করো AL all TIVES alternatives হ্যাঁ তারপর corresponding ভাগ করো res double res ponding DING corresponding তারপরে similar ভাগ করো SIC me MI TAR এল না কোন ঠিক দেখো তুমি LAR lar আবার বলো SIC me MI LAR similar হ্যাঁ তারপরটা তারপরে difficulty DID FI CUL TYT difficulty তারপরটা communication MU ni NI CAKTION communication আবার বলো MU ni NI CAKTION communication TI1 কি হয় সেটা বলো শন communication তারপরটা significantly আবার বলো significantly ভাগ করে বলো SIG signi NI FI CAMT cantly LY significantly
SIG sick ni 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 fin FI fi can CANT cantly LOI significantly তারপরটা different DID fa double FE fa rent RENT different হ্যাঁ। তাহলে এইভাবে যদি আমরা আজকে কয়টা শব্দ শিখলাম গুণত কয়টা শব্দ শিখলাম আচ্ছা 5টা কয়টা গুণ 6টা 7টা 1 2 3 4 5 6 7টা আজকে 7টা শব্দ এইভাবে শিখলাম আমরা যদি এইভাবে প্রতিদিন 5টা করে শব্দ কি করি শিখি এক্সারসাইজ করি উচ্চারণ এক্সারসাইজ করি তাহলে আমাদের বড় বড় শব্দ উচ্চারণ করা কি সমস্যা হবে না তাহলে এইভাবে ভাগ করে পড়লে ভালো লাগে না হ্যাঁ এর নাম কি সিলেবল ভেঙে পড়া কি সিলেবল ভেঙে পড়া ঠিক আছে আচ্ছা তাহলে এই 5টা কিন্তু 7টা শব্দ আরো ভালো করে বাসায় এক্সারসাইজ করবা ঠিক আছে